सोच के आगे, जुर्म के पीछे। এখন চুপচাপ খাবারটা খাও আর শুয়ে পড়ো, রাত অনেক হলো। এত রাতে আবার কে এলো? তুমি খাও, আমি দেখছি। এখন কেন এসেছো? জরুরি কাজ ছিল, তাই আসতে হলো। দিনের বেলায় আসতে পারলে না? কাজ তো এখনকার। কি ব্যাপার? কি পুষ্কর, পুষ্কর ব্যাপারটা কি? পুষ্কর, কি হলোটা কি? কি হয়েছেটা কি? কিছু না, এমনি। তুমি ঘরে গিয়ে শোবে, চলো। বলো না গো। আমি নিয়ে যাচ্ছি। চলো চলো, তুমি আরে ঘুমো, পুষ্কর, আমি এসে বলছি। লোকগুলোকে ভালো মনে হচ্ছে না। তুমি ঘুমো, আমি পুষ্কর একটু বাদে শোনো না, আসছি। পুষ্কর ভালো না লোকগুলো, ওরা তোমাকে ফাঁসিয়ে দেবে। ওদের সঙ্গে কোনো কাজ করো না। কাজ তো আমাকে করতেই হবে, আর তো কোনো রাস্তাও নেই। আরে এই তো ওনারা এসে গেছেন। আরে চলো 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 চলো। হ্যাঁ, আরে, ওনারা এসো, এসেছে। এসো, চলো তাড়াতাড়ি চলো এসো, চলো চলো চলো। যাই। কোথায়? এখানে স্যার। কে থাকে এখানে? লোকেশ নামে একটা লোক থাকে স্যার, আর কে আছে? আর ওর বউ। স্ত্রী আছেন ভেতরে? জানি না স্যার, গত 4-5 দিন থেকে ওদের দেখা যাচ্ছে না। তোমরা এখানেই দাঁড়াও, গেটে ভেতরে আসবে না। সচিন, হ্যাঁ স্যার। এখানে দেখো। রক্ত? হ্যাঁ, লাশ এই রুমেই আছে। হ্যাঁ স্যার, গন্ধটাও খুব বেশি এখানে। স্যার, কিন্তু লাশ কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাবেটা কি করে? লাশ তো এই বেডটার নিচে আছে। বাফ রেডি, ভেরি গুড। চলো বেডটা খোলো। দুটো লাশ। রেডি, বাইরের সব লোকগুলোকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। গুলি করে মার্ডার করা হয়েছে এদের। কিন্তু স্যার, গুলি করলে তো আরো রক্ত পড়ে থাকা উচিত ছিল। এখানে তো 1 ফোঁটা রক্ত। স্যার, আসুন দেখুন তো, এই কি মিস্টার লোকেশ আর এই ওনার স্ত্রী? আসুন আসুন, সবাই ভেতরে আসুন, ভয় পাবেন না। দেখুন। হ্যাঁ স্যার, এটাই লোকেশ আর ওর বউ। আপনি কি গুলি চলার আওয়াজ শুনেছিলেন এখানে? না স্যার। আপনাদের মধ্যে কেউ গুলি চলার আওয়াজ পেয়েছিলেন এখানে? আচ্ছা, এদের সঙ্গে আর কেউ কি থাকতো এখানে? না তো স্যার, আর কেউ তো থাকতো না। আচ্ছা, ওদের সাথে কারা দেখা করতে আসতো কিছু বলতে পারবেন? জানি না স্যার। স্যার, বাড়িটার সমস্ত দরজা আর জানালা ভেতর থেকে বন্ধ ছিল। খুনি তাহলে পালালো কোথা থেকে? স্যার, নিচে একটা ঘর আছে যেটা খুলছে না, বন্ধ রয়েছে। চলো গিয়ে দেখা যাক। রেডি, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও।
আর আপনারা সবাই আসুন, যদি দরকার পড়ে আবার ডেকে নেব। আগে স্যার। থ্যাংক ইউ। চলো। অ্যান্টিক জিনিসের খুব শখ দেখছি এনার। স্যার আর খুব দামি জিনিস এগুলো। এটা কি? এটা তো পুরো স্ট্যাচু স্ট্যান্ড। তার মানে লক খুলে স্ট্যাচুটা বের করে নেওয়া হয়েছে। স্যার হ্যাঁ, স্যার এই দেখুন, এর মধ্যে কিছু লেখা আছে। হ্যাঁ, কোনো নাম্বার মনে হচ্ছে। একটু পেন্সিল দিয়ে হাইলাইট করো তো। স্যার মোবাইল নাম্বার মনে হচ্ছে কারো। সচিন, এই নাম্বারটায় ফোন লাগাও তো, দেখো তো লোকটাকে। আরে সুরেশদা, আরে তাহলে কে বলছেন আপনি? ও জিতুদা। আচ্ছা, কোন জিতুদা? স্যার, আর্ট ব্রোকার জিতু। আল্ট ব্রোকার? ওকে বিউরোতে ডাকো। মিস্টার জিতু, গত 3 বছরও কার কার কাছ থেকে মূর্তি কিনেছে, কার কার কাছে বিক্রি করেছে, যতক্ষণ না নামগুলো বলবে ততক্ষণ এখানেই বসিয়ে রাখো একে। লোকেশের বাড়ি থেকে এই মূর্তি কে নিয়ে গেছিল? মূর্তি নিয়ে গেছে স্যার? এসব নাটক বন্ধ কর, বুঝেছিস? কে নিয়ে গেছিল এই মূর্তি লোকেশের বাড়ি থেকে? আমি জানি না স্যার, আমি জানি না। আচ্ছা, এটার উপর রাখা ছিল না ওই মূর্তি? হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার। তাহলে এই মূর্তি কেউ চুরি করে কেন নিয়ে যাবে? আর কিছু নিয়ে যায়নি স্যার চোর? হ্যাঁ, আর কিছু চুরি হয়নি, শুধু এই মূর্তিটা চুরি করা হয়েছে। কি আছে এই মূর্তিতে? স্যার, চোর একেবারে আনারই ছিল। তুই জানিস ওকে? না না স্যার। তো তাহলে কি করে বলছিস? এই মূর্তি তো অনেক সস্তার স্যার। লোকেশের ঘরে অনেক দামি দামি জিনিস পড়ে আছে স্যার। ওর ঘরে 15-20 লাখের মূর্তি সব পড়ে আছে স্যার। স্যার তাহলে এই চোর এই মূর্তিটাই নিয়ে গেল কেন? কিছু না কিছু বিশেষ ব্যাপার আছে এই মূর্তিটায়। কবে কিনেছিলিস মূর্তিটা? 7 দিন আগে নিলাম হয়েছিল স্যার। নিলাম থেকে কিনেছিলাম স্যার। নিলাম থেকে? সেখানে তো আরো অনেক লোক ছিল তাহলে। হ্যাঁ স্যার, আরও লোক ছিল। আর এইরকম এই 3টে মূর্তি আরও ছিল। এইরকম আরো 3টে মূর্তি? এই মূর্তিটা কেনার 7 দিনের মধ্যে মূর্তিটা চুরি হয়ে গেল। 7 দিনের মধ্যে মূর্তি চুরি হয়ে গেল আর খুনও হয়ে গেল। তাহলে রয়েছেটা কি ওই মূর্তিতে? এই নিলাম কোন কোম্পানি করিয়েছিল? ফ্যাক্সোনিকা কোম্পানি স্যার। ফ্যাক্সোনিকা? মূর্তির সাথে সাথে আপনারা মৃত্যুরও কারবার করেন? কি মজা করছেন স্যার? 7 দিন আগে লোকেশ নামে একজন এখান থেকে একটা মূর্তি কিনেছিল। লোকেশ? হ্যাঁ, কিনেছিল স্যার। কি ধরনের মূর্তি? প্রাচীনকালের মূর্তি। এই মূর্তি কোথা থেকে এসেছিল? স্যার, নিলাম করা তো আমার বিজনেস। 1 মিনিট স্যার। এই দেখুন স্যার, মূর্তির ফটোগ্রাফ। শুধু এটাই নয়, ওই দিন আরো 3টে মূর্তির অকশন হয়েছিল। এই দেখুন স্যার, ওই মূর্তিগুলোর ছবি। এই মূর্তিগুলো কোথা থেকে এসেছিল? পোর্ট অথরিটিজ, ওনারাই অকশন করিয়েছিল। পোর্ট অথরিটিস? হ্যাঁ স্যার, এই মূর্তিগুলো ওখানে ধরা পড়েছিল। এগুলোকে বাইরে থেকে স্মাগলিং করে আনা হচ্ছিল। এটা কে স্মাগল করে এনেছিল? স্যার, এগুলো তো আমি জানি না। ঠিক আছে, এই বাকি 3টে মূর্তি যে বা যারাই কিনেছিল তাদের নাম আর ঠিকানা আমার চাই। 1 মিনিট। স্যার, ওদের নাম আর টেলিফোন নাম্বার। রাজীব, অমি আর সন্দীপ, একটা কাজ করো, ফোন করে ওদের সকলকে বিউরোতে ডাকো। হুম?
ওকে ঠিক আছে স্যার অমিকে ফোন করে বিউরো ডেকেছি একটা ব্যাপার বুঝতে পারছি না, রাজীব ফোনটা ধরছে না কেন? স্যার সন্দীপ তো খুন হয়ে গেছে। কি? সন্দীপের খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওর ভাই কুনাল জানিয়েছে যে 3 দিন আগে পুনেতে ওর খুন হয়ে গেছে। মাই গড। দেখেছো তো? জিপিএস? এখন বুঝতে পারছো চোর মূর্তিটার সঙ্গে এই স্ট্যান্ডটা কেন নিয়ে যায়নি? হ্যাঁ স্যার, চোর তো তাহলে এটা যেখানে নিয়ে যেত ধরা পড়েই যেত। ধরা তো এবারেও পড়বে ফ্রেডি। সিআইডির হাত থেকে কেউ বাঁচেনি আজ পর্যন্ত। আচ্ছা এটা বলুন যে সন্দীপ কি একাই থাকতো না ওর সাথে আর কেউ থাকতো? স্যার দাদা একাই থাকতেন। ঘুমন্ত অবস্থায় গুলি চালিয়েছে। হ্যাঁ স্যার। গুলি বালিশ এফোর ওফোর করে দিয়েছে। স্যার সন্দীপের পুলিশ রিপোর্ট। স্যার এই গুলিটা পুলিশ পেয়েছিল। একটা কাজ করি, এই গুলিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। জানা যাবে যে লোকেশকে যে গান থেকে গুলি করা হয়েছিল সে একই গান থেকে ওকেও গুলি করা হয়েছিল কিনা। আচ্ছা এটা বলুন যে দিন 7 আগে ও যে মূর্তি কিনেছিল সে মূর্তিটা কোথায়? মূর্তি? মূর্তির ব্যাপারে তো আমি তো স্যার কিছু জানি না। একটা ঘর আছে ওনার, ওখানে হয়তো ওনার সব মূর্তিগুলো ভরা আছে। দেখাও। ঠিক একই রকম স্ট্যান্ড, আর এখান থেকেও মূর্তি গায়েব। তার মানে এই খুন মূর্তিগুলোর জন্য হচ্ছে। স্যার একটা কথা বুঝতে পারছি না, মূর্তি এখানে রাখা ছিল, সন্দীপ ওই ঘরে ঘুমিয়েছিল, তাহলে খুনি গিয়ে সন্দীপকে ওখানে কেন মারলো? আর স্যার মূর্তি চুরি করে এখান থেকে পালাতেও পারতো, খুন করার কোনো প্রয়োজন ছিল না। আর একটা কথা স্যার, ও এখান থেকে মূর্তি নিয়ে পালালো কিভাবে? বাইরে তো 24 ঘন্টা ভিড়ভাড়, এখান থেকে পালায় কিভাবে? হতে পারে ওরা এই পেছনের দরজা দিয়ে পালিয়েছে, এই দরজা দিয়ে। কিন্তু স্যার পিছনের দরজা তো বেশিরভাগ সময় বন্ধই থাকে। কি? পেছনের দরজা বন্ধই থাকে? এই ভাসটা এখানে পড়ে আছে কেন? এই দেখো মূর্তির পেইন্টটা লেগে গেছে, আর এখান থেকে এই দেখো মূর্তির পেইন্ট লেগে আছে। তার মানে এখান থেকে মূর্তিটা টেনে নিয়ে যাওয়া হয়েছে। স্যার এই দেখুন জুতোর ছাপও। একটা কাজ করো, বাইরে গিয়ে দেখে চলো, এখান দিয়ে যাচ্ছে। এই দেখো জুতোর দাগ, এ তো আলাদা আলাদা জুতোর দাগ। তার মানে হলো গিয়ে একজন আসেনি, বরং একাধিক লোক ছিল। দেখা যাক ওরা পালালো কোথা দিয়ে। এখান থেকে পায়ের ছাপ হালকা হয়ে গেছে। এখানে তো দাগই নেই। এটা কি? ইঞ্জিন অয়েল। তার মানে ওরা গাড়িটা এখানে দাঁড় করিয়েছিল, আর ওই গাড়িতে মূর্তিটা নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ স্যার, এই রাস্তা রাতে এতটাই শুনশান থাকে, কারোর দেখারও ভয় নেই। স্যার মনে হয় গাড়ি ডিসব্যালেন্সড হয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার গাড়ির পেইন্ট এই দেখুন, আর সামনের হেডলাইটটাও ড্যামেজ হয়েছে। নিখিল মনে হচ্ছে
গাড়িটা খুব জোরে এসে ধাক্কা মেরেছে। এই দেখো, ইঞ্জিন অয়েল। তার মানে এটা সেই গাড়ি যেটা মূর্তি নিয়ে পালিয়েছে। এই যে এই অয়েল এখানেও পড়ে আছে। আর গাড়ি ওখান থেকে এসে এখানে ধাক্কা মারে, গাছে। স্যার গাড়ি দুবার ধাক্কা লেগেছে, তার মানে ভালোই ড্যামেজ হয়েছে। হ্যাঁ নিখিল, গাড়িটা তো ভালো ড্যামেজ হয়েছে। এই দেখো, এই টায়ারের দাগ। এই টায়ারের দাগ দেখে মনে হচ্ছে গাড়ির সামনের হুইল পুরোপুরি ঘুরে গেছিল। আর এই লোকটা বেশি দূর যেতে পারেনি। এই আশেপাশেই গাড়িটা কোথাও ঠিক করিয়েছে। খোঁজ নিয়ে দেখি আশেপাশে কোন গ্যারেজ আছে। পুলিশ? সিআইডি। হ্যাঁ, কি 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 জিজ্ঞাসা করবেন? আচ্ছা, এটা বলে যে দিন তিনেক আগে এমন কোনো গাড়ি এসেছিল তোমার কাছে যেটার সামনের হুইল ড্যামেজ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, একটু বাইরে এসো তো। ফোনের ব্যাপার, বাইরে এসো। এক মিনিট। স্যার, আমার তো প্রথমেই সন্দেহ ছিল কিছু না কিছু গন্ডগোল আছে। কেমন সন্দেহ? স্যার, এই গাড়ির অবস্থা দেখে আমার মনে হয়েছিল এই লোকটা কোথাও কিছু একটা করে এসছে স্যার। তো তুমি ওকে জিজ্ঞাসা করলে নাকি ঝামেলা করে এসেছে? হ্যাঁ করেছিলাম, কিছুই বললো না। এই লোকটা দেখতে কেমন? দেখতে আর কেমন স্যার, নকল দাড়িগোপ লাগিয়েছিল। গাড়ির নাম্বার নোট করেছো তুমি? স্যার, গাড়ির নাম্বার প্লেট তো নকলও হতে পারে, আমি তো চ্যাসিস নাম্বার নোট করে রেখেছি। এটা দারুণ কাজ করেছো তুমি। এবার চেসিস নাম্বারটা দেখাও। হ্যাঁ স্যার, আসুন। এই এই হচ্ছে স্যার। নিখিল, একটু খোঁজ নাও গাড়ির মালিককে। স্যার যদি একই বাড়িতে চুরিও হয় আর সেখানেই খুনও হয়, তাহলে ধরে নেওয়া হয় যে ওই খুন চুরির জন্যই করা হয়েছে। আর যখন আরেকটা বাড়িতে একই রকম চুরি আর খুন, তখন তার মানে হলো এই খুন এখানেই থামার কথা নয়, আরো হয়তো কেউ লাইনে রয়েছে খুন হওয়ার জন্য। আরে বাপরে স্যার, তার মানে ওই তৃতীয় আর চতুর্থ লোক? হ্যাঁ, সেই সেই। কিন্তু এই মূর্তিতে আছেটা কি যে একটার পর একটা খুন হচ্ছে? যদি মূর্তিতে বিশেষ কিছু থাকে তো মূর্তি তুলে নিয়ে চলে যাবে, খুন কেন করতে যাচ্ছে? সেটাই তো। যে যে জায়গায় মূর্তিরা বিদ্রোহ করে সেই সেই জায়গাতে যাবো কি উদয় সেখানে সেখানে ঠিক হাজির হয়ে যায়। এই লোকটাই কি? হ্যাঁ, এই লোকটাই। সহ্য করতেই হবে, তবে লোকটা কাজের। আসুন আসুন। ইনি হচ্ছেন চাবুকি উদয়। মিস্টার চাবুকি, আমাদের কাছে মূর্তিটা তো নেই, কিন্তু সেটা ছবি রয়েছে। মিস্টার চাবুকি, আমরা কিন্তু অপেক্ষা করছি। যখন মূর্তিগুলো 1600 শতাব্দীর হয় তখন তাদের সম্মানে 2 মিনিটের মৌনব্রত রাখা উচিত। 16th সেঞ্চুরি? হ্যাঁ, যখন চাবুকি বলে তখন মূর্তিরা শোনে, যখন মূর্তিরা বলে তখন চাবুকির মুখ বন্ধ হয়ে যায়। যে লোকগুলো এই মূর্তি কিনেছিল তাদের মধ্যে 2 জন তো খুন হয়ে গেছে। কি এই মূর্তিগুলো বিক্রি করা হয়েছে? এই মূর্তিগুলো বিক্রি করা হয়েছে? এত বড় অনর্থ হয়ে গেছে, এত বড় অনর্থ। কার এত বড় স্পর্ধা হলো কি করে এই মূর্তিগুলো কেনার? আমায় মাফ করে দাও মূর্তিটা, আমি টাইমে পৌঁছতে পারিনি, তাই কেউ এত বড় তোমাদের অসম্মান করে ফেললো। কার এত বড় স্পর্ধা হলো মিউজিয়াম থেকে মূর্তিগুলো চুরি করবার? মিউজিয়াম? মিউজিয়াম?
কিন্তু এই মূর্তিটা তো এক সপ্তাহ আগে নিলাম করা হয়েছে। কোনো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কাউকে না কাউকে তো এর মূল্য চোকাতেই হবে। নিজের জীবন দিয়ে 4 জন আলাদা আলাদা লোক মূর্তি কিনেছিল, তো ওগুলো মিউজিয়ামে কি করে এলো? এখনো সেখানেই আছে, গিয়ে দেখো। স্যার আবার এমন নয় তো যে আসল মূর্তি চুরি করে নকল মূর্তি মিউজিয়ামে রাখা হয়েছে? না, এটা হতেই পারে না। যে মূর্তিগুলো আমি মিউজিয়ামে দেখেছি সেগুলি আসল মূর্তি। আমি আমার নিজের চোখে দেখেছি। মিস্টার চাবু, কি আপনি চশমা খুলে দেখেছিলেন নাকি? মিস্টার অভিজিৎ, আপনার মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে। নকল মূর্তির জন্য খুনের পর খুন। ঠিক বলেছি কিনা বলুন? হ্যাঁ, কোনো গভীর রহস্য আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি হ্যাঁ, আরে হ্যাঁ, তুমি শুধু টাকা পয়সার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি একটু বাদে ফোন করছি। কাউকে কিছু না বলে ঘরে ঢুকে এলেন যে? আপনি প্রেম তো? হ্যাঁ। এমনিতেই মূর্তি স্মাগলিং এর ব্যবসা কবে থেকে শুরু করেছেন? মূর্তি? সেটা আবার কি? এমনিতে ঈশ্বরের সামনে হাত জোড় করেন তো আপনি? হ্যাঁ, দিনে 3 বার করি। তাও লজ্জা করে না? লজ্জা? বিবেক, দেখো তো ঘরে কিছু পাওয়া যায় কিনা। আরে আপনারা আপনারা এইভাবে ঘরে ঢুকে যেতে পারেন না। আরে শুনুন, এই যে এটা বলুন যে 4 মাস আগে পোর্টে যে মূর্তিগুলো ধরা পড়েছিল সেগুলো কার জন্য আনিয়েছিলেন? দেখুন, আমি কোনো মূর্তি আনাইনি। এখানে মুখ খুলবেন নাকি সিআইডি বিউরোতে গিয়ে মুখ খোলাবো? সিআইডি? দেখুন স্যার, আমি আমার মূর্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এনার ঘরে মূর্তি তো নেই, কিন্তু প্রত্যেক জায়গায় কম্পিউটারে অনেক বই পাওয়া গেছে। এই দেখুন, এইটা আমার আইডি কার্ড। আলবাং কম্পিউটার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ। তাহলে এই আপনার নামে মূর্তিগুলো আনালো কে? আচ্ছা, তুমি কিছুদিন আগে কাউকে তোমার ডকুমেন্টস দিয়েছিলে? পাসপোর্ট, প্যান কার্ড বা তোমার রেশন কার্ড? হ্যাঁ, ওই ক্রেডিট কার্ড বানানোর লোকেদের। সে কে ছিল? আগে কোম্পানির নাম তো জানি না, তবে আজ অব্দি ক্রেডিট কার্ড হাতে পাইনি। ও, তার মানে হলো এই কাজ ক্রেডিট কার্ড বানানোর ওই কোম্পানিরই। আপনাদের কথা শুনে আমার কিন্তু আরো বেশি ভয় লাগছে স্যার। ভয় পেলে তো চলবে না ওম, সাহস তো করতেই হবে। তুমি এটা বলো যে তুমি কি এমন কোন লোককে তোমার আশেপাশে দেখেছো যাদের উপর তোমার সন্দেহ হয়? আমি তো কখনো সেভাবে ভাবিনি কিছু স্যার। ভবিষ্যতে খেয়াল রাখবেন। আর ওই মূর্তিটা আমাদের দিয়ে দিন। মূর্তি আপনাদের? মানে কেন? আমরা ওই মূর্তিটা চেক করতে চাই, দেখতে চাই এমন কি রয়েছে মূর্তিতে যার জন্য একের পর এক খুন হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এমনিতে ওই ওই মূর্তিটা আপনাদের কাছে বেশি সেফ থাকবে। কোথায় আছে এই মূর্তিটা? আমার গোডাউনে আছে স্যার। সচিন, বিবেক, ওনার সঙ্গে যাও আর মূর্তিটা নিয়ে এসো। আসুন স্যার, ওই যে চতুর্থ লোকটা ছিল যে মূর্তি কিনেছিল তার ফোন রিং হচ্ছে। গুড। হ্যালো মিস্টার রাজীব। আচ্ছা, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। হ্যাঁ, এখন কোথায় আছেন আপনি? ওকে ওকে। আচ্ছা, যে মূর্তিটা আপনি কিনেছিলেন 7 দিন আগে অকশনে, সেটা কোথায় এখন? আপনার গাড়িতে? দেখুন মিস্টার রাজীব, খুব ভালোভাবে কথাটা শুনুন। আপনি যেখানেই আছেন, হ্যালো হ্যালো মিস্টার রাজীব, হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। ফোন তো লাগছেই না। রবি, ট্রাই করতে থাকো। যখনই ফোনটা লাগবে ওনাকে বলো যেখানে আছে সেখানে যেন থেমে যায়। ওনার গাড়িতে মূর্তি রয়েছে, ওনার প্রাণের আশঙ্কা রয়েছে। চলো রাস্তাতেই ধরে ওনাকে। স্যার, যেই গাড়িটার অ্যাক্সিডেন্ট সন্দীপের বাড়ির বাইরে হয়েছিল সেই গাড়ির মালিকের খবর পেয়ে গেছি স্যার। কে সে লোক? তার নাম হলো পুষ্কর। অ্যাড্রেস পেয়েছো তার? হ্যাঁ স্যার।
স্যার অ্যাড্রেস তো এটাই দিয়েছিল। তালা দেওয়া তো দেখছি। আশেপাশে প্রতিবেশীদের থেকে জিজ্ঞেস করো তো, কিছু জানা যায় কিনা। স্যার কেউ আছে? কেউ আছে এখানে? আরে জানলা দিয়ে কি দেখছেন দাদা? আসুন আসুন, আপনাকেই খুঁজছিলাম। আমাকে আমাকে কেন? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আচ্ছা এটা বলুন যে পুষ্কর কি এখানেই থাকে? গত কিছুদিন ধরে তালা লাগানো আছে। আই সি। ওনার পরিবারে আর কেউ আছে কি? হ্যাঁ, ওনার বউ আছেন, কিন্তু কিছুদিন ধরে দেখতে পাইনি। আচ্ছা ওনাদের কি কোনো গাড়ি আছে? গাড়ি আছে তো, নীল রঙের গাড়ি আছে স্যার। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। দেখো সার্চ করে কিছু কাজের জিনিস পাওয়া যায় কিনা। খাবার এভাবেই ফেলে গেছে, খায়নি। হ্যাঁ স্যার, কেউ খাবার এভাবে ফেলে যেতে পারে না। হয়তো খুব তাড়াহুড়ো ছিল। কিছু তো হয়েছে এখানে। রবি, একটা বিষয় নোটিস করেছ? এই প্লেটের সামনে এখানে চেয়ার রাখা রয়েছে, কিন্তু এখানে এখানে চেয়ার নেই। স্যার নিখিল, তালা খোলার জিনিসপত্র। মনে হয় এই পুষ্কর তালা খোলা এক্সপার্ট। হ্যাঁ স্যার, তাই তো মূর্তির স্ট্যান্ডে যে লকটা লাগানো ছিল সেটা অনায়াসে খুলে ফেললো। হ্যাঁ, এখন দেখতে হবে যে এই কাজটাও একাই করে নাকি ওর সঙ্গে অন্য কেউ আছে। আমি কোনো গন্ডগোলে থাকি না স্যার, আর কাজকর্ম যা করি সেটাও 2 নম্বরই নয়। আমি যদি আগে জানতাম যে এত ঝঞ্ঝাটে পড়বো, তাহলে আমি এই মূর্তিটার দিকে ফিরেও তাকাতাম না। আসুন, ওটাকে কেনা তো দূরের কথা। এমন শখ রাখলে ঝামেলা তো পোহাতেই হবে। শখেতেই তো ফেঁসে গেছি স্যার। স্যার 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 আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল স্যার। কি হলো? স্যার মূর্তিটা উধাও হয়ে গেছে। কিন্তু মূর্তি কি করে গায়েব হয়ে গেল? স্যার এই তো দেখুন না স্যার, হে ভগবান, আমার এতগুলো টাকা একেবারে শেষ হয়ে গেল স্যার। কিন্তু এতে তো তালা দেওয়া থাকে না। আরে তালা ভেঙে নিয়ে গেছে তো। আচ্ছা, এটা ছাড়া এখানে আর কোনো দরজা আছে? আমার সব শেষ হয়ে গেল। এই দরজার বাইরে তালা লাগানো ছিল, আর এর বাইরে আর কোনো দরজাও নেই এখানে। তাহলে এখান থেকে মূর্তি চুরি হলো কি করে? পুষ্কর আবার চুরি করেনি তো? হ্যাঁ, এটা পুষ্করই। মাস্টার কি ওই তৈরি করে, আর সন্দীপের বাড়ি থেকে মূর্তি ওই চুরি করেছিল। 4টে মূর্তির মধ্যে 3টে তো চুরি হয়ে গেছে, বাকি রইল একটা, রাজীবের মূর্তি। এবার পুষ্কর ওই রাজীবের মূর্তি চুরি করারও চেষ্টা করবে। হ্যালো, হ্যাঁ বলছি। কি
ওকে ওকে ঠিক আছে বিবেক, এক্ষুনি গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নাও। কি হলো স্যার? এই পুষ্করের গাড়ি নাকি এক্ষুনি চেকপোস্ট থেকে জঙ্গলের দিকে গিয়েছে। নিশ্চয়ই রাজীবের মূর্তির পিছনে পড়ে রয়েছে। নিশ্চয়ই রাজীব জঙ্গলের রাস্তা দিয়ে আসছে। চলো। এই গাড়ি থেকে বেরো, বেরো তাড়াতাড়ি। কারা কারা তোমরা? আমি কেন এই যা মূর্তিটা বার কর। এই নাম নাম নিচে বাইরে। এই তাড়াতাড়ি কর। এই দেখা তোর কামাল, তালা ভাঙ। এই, 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 ধর, 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 ধর। পালাচ্ছিস? হ্যাঁ? তুই কি ভাবলি এইভাবেই পালিয়ে যাবি? হ্যাঁ, আরে তুই যদি পালিয়ে যাস তাহলে আমাদের কি হবে? সিআইডি? এরা তো স্যার চিনতে পেরে গেছে আমাদের। কোনো পুরনো আসামি মনে হচ্ছে। দেখ, চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে যা। ছেড়ে দে রাজীবকে। এগুলো কিন্তু মাথার খুলি উড়িয়ে দেবো। কান নিচে কর। মজা পেয়েছিস নাকি? একবার তো ধোলাই হয়েছে, তারপরও শিক্ষা হয়নি। এই এর মাথা উড়িয়ে দেবো, কিন্তু যা পিছিয়ে যা। দেখ, আমি কিচ্ছু করবো না। রাজীবকে ছেড়ে দে, বুঝলি? ওই ছাড় ওকে। এই পালা 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 সবাই। এই তাড়াতাড়ি পালা সবাই, তাড়াতাড়ি। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। পালিয়ে গেছে ওরা। পালিয়ে গেছে? কোনো ব্যাপার না, এই পুষ্করই আমাদের বলবে কোথায় গেছে ওরা। মূর্তি কেটে ফেললেন ডক্টর? হ্যাঁ কাটছি। আরে মূর্তিতেই তো সব সিগারেট ছিল। তাহলে সেটা জানা যাবে কি করে? তাই বলে কেটে? তাহলে তুমি বলো কি করে জানবে? মূর্তি তো কথা বলে না। এবারে কি করে জানবেন? ঘাবড়িও না দয়া, এই মূর্তিটা আসল নয়, নকল। নকল মূর্তি? একদম নকল। এই এত পরিশ্রম করে এই ফল? হ্যাঁ দা, এই মূর্তিতে তো কিছু নেই। ভাড়ে মা ভবানী। দুটো খুন কেন হলো এই নকল মূর্তির জন্য? এই মূর্তি কি দিয়ে তৈরি হয়েছে সেটা জানা যাবে কি? একটা ব্যাপার তো পরিষ্কার, যে মাটি দিয়ে মূর্তিটা তৈরি নয়। হ্যাঁ দাঁড়াও দেখছি আসল জিনিসটা কি। এখন এই কেমিক্যালটা বলবে দয়া মূর্তিটা কি দিয়ে বানানো।
ও নো, কি হলো ডক্টর সালুখে? দয়া মূর্তিটা নকল তো নিশ্চয়ই, কিন্তু এর দাম কোটি টাকা। কি নকল মূর্তি, তারও কোটি টাকা দাম? হ্যাঁ, ড্রাগস দিয়ে তৈরি নাকি? ঠিক বলেছ, ওই মূর্তিটা বিষাক্ত ড্রাগস দিয়ে তৈরি করা। ও, তার মানে ড্রাগ দিয়ে মূর্তি তৈরি করে স্মাগলিং করা হচ্ছিল। যদি চটপট ওই 3টে মূর্তি ধরা না পড়ে, তাহলে এই ড্রাগ গোটা বাজারে ছড়িয়ে পড়বে। মিস্টার পুষ্কর, আপনার বয়সকে সম্মান করছি আমরা এখনো, না হলে আপনার মুখ চুটকি মেরে খুলে দিতাম, চুটকি। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। সন্দীপ আর লোকেশকে খুন আপনিই করেছেন। ড্রাগ দিয়ে তৈরি মূর্তি বিদেশ থেকে আপনিই আনিয়েছেন, প্রেমের নাম করে। কেন? হ্যাঁ স্যার অপরাধীদের সঙ্গে আমি ছিলাম ঠিকই, কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার। বরং আমি ওদের ধরিয়ে দিতে চেয়েছিলাম। ধরিয়ে দিতে চেয়েছিলেন? কি করে? যখন ওরা রাজীবকে মারতে গেল, তখন যখন দেখলাম রাজীবকে ওরা মারতে চাইছে, তখন জিপটাকে নিউট্রাল করলাম আর ধাক্কা মেরে দিলাম। তো তাহলে আপনি ওদের হেল্প করছিলেন কেন? স্যার ওরা আমার স্ত্রীকে কিডন্যাপ করে রেখেছে, বলছে আমাদের হয়ে কাজ করো, নয়তো আমার স্ত্রীকে মেরে ফেলবে। কি কাজ? মূর্তিতে লাগা ডিভাইস লক খোলা তো আমাকে দিয়ে। ও, তো ওই 3টে মূর্তির লকই আপনি খুলেছিলেন যেগুলো চুরি হয়ে গেছিল? না স্যার, আমি শুধু 2টো মূর্তির লক খুলেছি, সন্দীপ আর লোকেশের। তাহলে 3 নম্বর মূর্তির লক আপনি খোলেননি? না স্যার। তার মানে এই লোকটা আমাদের মিথ্যে বলেছে, ওর মূর্তি চুরি হয়ইনি। সচিন, একটা কাজ করো, আমাদের যত ইনফরমার সবাইকে কাজে লাগাও। আমার ঠিক 1 ঘন্টার মধ্যে এই বদমাইশটার সমস্ত ঠিকানা দরকার। এসিবি প্রদ্যুম্ন, এসিবি প্রদ্যুম্নের চোখে ধুলো ছড়িয়ে দিলাম আর আমাদের কিছু হলোও না। লোকে ওকে মাথায় তুলে রেখেছে, আসলে কোনো ক্ষমতাই নেই ওর। ও যতক্ষণে বুঝতে পারবে এই সমস্ত মাল, ততক্ষণে সারা শহরে ছড়িয়ে পড়বে। ভাই, ওই বুড়িটার কি করব? মাসিমা নমস্কার। আপনার স্বামীর মনটা খুব বড় ছিল, আমাদের জন্য কত কি করেছেন, সেই জন্য আপনাকে মুক্তি দিয়ে দেব। ক্ষমা করবেন মাসিমা, যদি আপনার কোনো কষ্ট হয়ে থাকে সেজন্য। প্লিজ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, এনে এটা তুই রাখ, কোনো গন্ডগোল করলে উড়িয়ে দিবি। ওই তাড়াতাড়ি হাত চালাও, 1/2 ঘন্টার মধ্যে জায়গাটা আমাদের খালি করতে হবে। সিআইডি আসুক ওরা। এই শুনুন, আপনি গাড়িতেই থাকুন।
একদম নড়বি না। ওই সবাই যে যার বন্দুকগুলো নামিয়ে রাখো, না হলে খুলি উড়িয়ে দেবো। স্যার আপনি আমার ব্যাপার নিয়ে চিন্তা করবেন না স্যার, উড়িয়ে দিন দুটোকেই। এই এই চল বন্দুক নিচে কর, কর নিচে। কি দয়া, তোমাদের এসিপি প্রদ্যুম্ন এখানে এলো না? তোমাদেরকে মরার জন্য পাঠিয়ে দিল বুঝি? এবার কেটে পড়ো এখান থেকে, নাহলে সবাইকে শেষ করে দেব। এবার কি করবে তোমরা? বেশি ভেবো না, স্রেফ কেটে পড়ো, নাহলে সবাই শেষ হয়ে যাবে। তোর বড্ড শখ এসিপি স্যারের সঙ্গে দেখা করার, তাই না? হ্যাঁ এসিপি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি গোল করেছি। প্রথমে লোকেশকে আর তারপর সন্দীপকে। কেন মেরেছিস লোকেশ আর সন্দীপকে? কেননা আমি আমার ওই ড্রাগ ভরা মূর্তিগুলো ফেরত পেতে চেয়েছিলাম। ড্রাগ স্মাগলিং এর ভালো উপায় বের করেছিলিস তুই, হ্যাঁ? মূর্তি তৈরি করে আনছিলিস। হ্যাঁ স্যার, কিন্তু বন্দরে আমার আইডিয়া ফেল করে যায়, মূর্তিগুলো ধরা পড়ে যায়। সেটা তো ধরাই পড়তো, কোনো অপরাধী বেশি দিন লুকোনো যায় না। আর তারপর সব মূর্তিগুলো নিলামে বিক্রি হয়ে গেল। হ্যাঁ, প্রথমে আমি ভেবেছিলাম এই মূর্তিগুলো কে কিনবে, কিন্তু বিক্রি হয়ে যাওয়ার পর আমি ভেঙে পড়ি। আর এই জন্য তুই মূর্তিগুলো চুরি করার প্ল্যান করিস। হ্যাঁ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে মূর্তিগুলোতে লাগানো জিপিএস আপনাদেরকে আমার সন্ধান দিয়ে দিত। আর তাই তুই পুষ্কর বাবুকে ভয় দেখালি, হুমকি দিলি, ওনাকে দিয়ে ডিভাইসের লক খোলালি, মূর্তিও চুরি করালি। ড্রাগের মতো সর্বনাশা জিনিসের ব্যবসা আর নির্দোষ লোকেদের মৃত্যু তোকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবেই। নিয়ে যাও ওকে। পুষ্কর বাবু, আপনি সিআইডি কে হেল্প করেছেন। আপনি এমন একটা গ্যাংকে ধরিয়ে দিয়েছেন যারা ড্রাগের মতন জিনিস দিয়ে জানি না কতজনের সর্বনাশ করেছে। আজকের পর থেকে সোসাইটিতে আপনার সম্মান আরো বেড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.